আপনাদের সাথে একমত যে নিজের মাটিকে গর্ব করে না, নিজের ভাষাকে গর্ব করে না, নিজের রাজ্যকে গর্ব করে না, নিজের মা আম্মাকে গর্ব করে না, তার কাছে কিচ্ছু অবশিষ্ট থাকে না। আমি সবসময় মাটিকে গর্ব করব, নিজের ভাষাকে ভালোবাসবো, নিজের ভাষায় কথা বলবো, অন্য ভাষাকেও সম্মান জানাবো, নিজের কালচারটাকে আমি বজায় রাখবো। আমি তো নেপালে, আমি যখন পাহাড়ে যাই, আমি 2 লাইন পাহাড়ি ভাষা বলি, আমার ভালো লাগে। এই যে আপনাদের কাছে এলাম, আপনাদের সব ভাষাটাই অতুল বললো, আমি সবটাই বুঝতে পেরেছি। আমি নিজেও আগামী দিন রাজবংশী ভাষায় কিছু লিখব, রাজবংশী হোক, কামতাপুরি হোক, কারণ আমার একটু লেখা টেখা চলে। আমি কালকে আস্তে আস্তে অলচিকি ল্যাঙ্গুয়েজটা দেখছিলাম, ওটা একটু শক্ত আছে, কিন্তু কুরমালি আমি ইতিমধ্যে কয়েকটা কবিতা লিখেও ফেলেছি। সমস্ত ভাষা আমার ভালো লাগে। অতুল রায় একটা কথা ঠিক বলেছেন, 34 বছর ধরে এখানে এসব কাজগুলো হয়নি। ইভেন মানুষ একটা ক্ষুদ্র প্রয়োজনে উত্তরবঙ্গে, মানুষকে ছুটে যেতে হতো দক্ষিণবঙ্গে, একটা মানুষ কোনো সাহায্য পেত না, সব মানুষ বাইরে কাজ করত। আজকে অনেক মানুষ ফিরে এসেছেন। আজকে উত্তরবঙ্গে শুধু কুচবিহারে যদি দেখেন, কালজনি ব্রিজ, ওটার নাম কি রবি, যেটা ওই আধাবাড়ি ব্রিজ, কালজনি ব্রিজ, জয়ী সেতু, এগুলো সব হয়ে গেলে বুঝতে পারছেন জয়ী সেতু শুরু হয়ে গেছে। কত কাছাকাছি হয়ে যাবে হলদিয়া মাথাভাঙা। আধাবাড়ি ব্রিজ কতদিন লোকেকার ডিমান্ড। কালজনি সেতু, কুচবিহার পুন্ডিবাড়ি রাস্তা থেকে শুরু করে পঞ্চানন বর্মার নামে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, 2টো মেডিকেল কলেজ, আজকেও একটা উদ্বোধন হবে, 10টা আইটিআই, 10টা কিষাণ বাজার, আইটিআই, পলিটেকনিক কলেজ, কিচ্ছু বাকি রাখা হয়নি, ঢেলে করা হয়েছে। এমনকি আমি কাল মদন মোহন তলায় গিয়েছিলাম, ওখানকার যে ট্রাস্টি বোর্ড ছিল দেবত্ব, সেটাও প্রায় বন্ধ হয়ে গেছিল, ওটা ডিএম এর আন্ডারে রেস্টোর করতে বলেছে, ওগুলো পুলিশ সুন্দর করে রেস্টোর হচ্ছে সব। এমনকি পাশে যে একটা পার্ক আছে কুচবিহার টাউনের মধ্যে, যেটা ব্রাহ্ম পার্ক বা কিছু একটা বলে, ব্রাহ্ম মন্দিরের পার্ক, আমি আমার এমপি রাইডের থেকেও, রাজ্যসভার মেম্বারের থেকে 20 লাখ টাকা কালকেই দিয়েছি যে ওই জায়গাটাকে উন্নত করা হোক। কুচবিহার স্টেডিয়ামের জন্য অলরেডি টাকা দেওয়া হয়েছে, 50 লাখ টাকা আমি এমপি রাইড থেকে দিয়ে গেছিলাম, প্লাস সরকারি টাকা দেওয়া হয়েছে, কোথাও কিছু বাকি রাখা হয়নি। আমি আপনাদের বলি, এখন আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাই বোনেরা স্টাইপেন্ড পায়, শিক্ষাশ্রী পায়, শিক্ষাশ্রী পায় ক্লাস 5 থেকে 5, 6, 7, 8, 9, 10। এবার দেখুন স্কলারশিপ, স্টাইপেন্ড। আপনারা জেনে রাখুন, আমরা একটা নিয়ম করেছি, আমার তপশিলি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, তারা যদি মনে করে বিদেশে পড়াশোনা করতে যাবে, যদি দেশে উচ্চ শিক্ষা করে, 10 লাখ টাকা পর্যন্ত আমাদের সরকার সব লোন দিচ্ছে। আর যদি বিদেশে পড়তে যায় 20 লক্ষ টাকা করে সেই পরিবারটাকে সব লোন দিচ্ছে, যা কোথাও নেই। আমাদের সরকার 8 কোটি মানুষকে 2 টাকা কিলো চাল দেয়। 1 কেজি চালের দাম যদি 20-22 টাকা হয়, আর 2 টাকা কেজি চাল দেওয়া মানে 2 কেজি চালে সরকারের 40 টাকা করে লাগে সাবসিডি। শুধু বিনা পয়সায় স্বাস্থ্য, সরকারি হাসপাতালে ট্রিটমেন্টের 1 পয়সাও লাগে না। হার্ট অপারেশন বলুন, কিডনি ডায়ালিসিস বলুন, সবকিছু ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা। আমার ভাই বোনেরা কন্যাশ্রীতে আছে, মেয়েরা স্কলারশিপ পাচ্ছে, ক্লাস 8, 9, 10, 11, 12, 18 বছর বয়স পর্যন্ত যদি বিয়ে না করে পড়াশোনা চালায়, আরো 25,000 টাকা। যুবশ্রী বেকার ছেলে মেয়েরা প্রায়
মাসে বেকার ভাতা পায়। এই রকম ভাবে মনে রাখবেন, কুচবিহারে অনেক ক্ষুদ্র শিল্প হয়েছে। কালকেও চেম্বার্সের সাথে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি দরকার হলে আপনাদেরও বলে যাই, আমরা প্রায় 6 লক্ষ হাঁস বা মুরগির বাচ্চা দেব। যদি কেউ মনে করে তার বাড়িতে হাঁস বা মুরগি পালন করবেন, 10টা করে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা পাবেন। ওইটা বিনা পয়সায় সরকার দেবে, পালন করে সেটাকে বড় করে আপনি রোজগার করবেন। আর যদি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ করে, তারা 250-150 পাবে বিনা পয়সায়, 250 হাঁসের বাচ্চা। আর যদি বড় কেউ করতে চায় 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় দেবে, সরকার ইনসেন্টিভ দেবে। অর্থাৎ আমার এখানে 80 লক্ষ ডিমান্ড আছে হাঁসের ডিম আর মুরগির ডিমের। 80 লক্ষ ডিম আমরা তৈরি করছি। এই 80 লক্ষ হাঁসের ডিম, মুরগির ডিম আমি আগামী বছরের মধ্যে করতে চাই বাংলায়, বাইরে থেকে আনার প্রয়োজন নেই। তাহলে কি হবে, 60 লক্ষ আমি তৈরি করব এখানে। তাহলে কিন্তু আমার ওই 6 লক্ষ যে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা আমরা দিচ্ছি বিনা পয়সায়, এই কারণে অনেক সুযোগ আছে। আজকে জন্মালেই একটা গাছ দেয়া হচ্ছে, সবুজ শ্রী। বাচ্চা জন্মাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, গাছটা বড় হচ্ছে। বাচ্চাটার যখন 18 বছর বয়স হবে, গাছটাও তখন 2 লাখ টাকা দাম হবে, তার নিজে পায়ে দাঁড়াবার ব্যবস্থা হয়ে যাবে। তারপরে পড়াশোনায় যান, মিড ডে মিল, বিনা পয়সায় বই, প্রাইমারিতে বিনা পয়সায় জুতো, ড্রেস, পড়ার ব্যাগ, মিড ডে মিল, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ওবিসি থেকে শুরু করে নানা রকম প্রোগ্রাম। এমনকি সেলফ হেল্প গ্রুপকে সাহায্য করা হচ্ছে। আমার আশা আছে, আমার দিশা আছে, আমাদের আইসিডিএস আছে, তারা কাজকর্ম করছে, পঞ্চায়েত কাজকর্ম করছে। এমনকি মানুষ আজকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা পেনশন পাচ্ছে, পেনশন বাড়ানো হয়েছে। লোকপ্রসার শিল্পী, 80,000 শিল্পীকে 1,000 টাকা করে মাসে দেয়া হয় এবং আরো 4-5 হাজার টাকার প্রোগ্রাম দেয়া হয়, তারা গান করে। 1,20,000 সিভিক পুলিশ নেওয়া হয়েছে, যে সিভিক পুলিশরা 5,500 টাকা করে মাইনে পায়। ওদের থেকে যারা ভালো কাজ করবে 10% তারা পুলিশে চাকরি পাবে, হোমগার্ডে বা কনস্টেবলের, সেগুলো পর্যন্ত করে দেওয়া হয়েছে, সমস্ত করে দেওয়া হয়েছে। কোথাও কিছু বাকি রাখা হয়নি। আমাকে অতুল বাবুরা আমরা পঞ্চানন বর্মা একাডেমি করেছি, ওটা বিজয় বর্মা আছে তার চেয়ারম্যান। ভাষা একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি আমরা করেছি অলরেডি। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমরা ইতিমধ্যেই করেছি। মেডিকেল কলেজ ও কোচবিহারের রাজা নৃপেন্দ্রনারায়ণ রায়ের নামে করা হচ্ছে। এরকম অনেক কাজ হচ্ছে। আমাকে বলার পর আমরা আমাদের খুব বিখ্যাত একজনকে মাথার উপরে রেখে আমরা এই কমিটি তৈরি করেছি। সেই কমিটিতে আপনাদের লোকজনও আছে এবং সেই কমিটিকে আমি বলেছি, কামতাপুরী ল্যাঙ্গুয়েজের কি বই আছে, কি কাগজপত্র আছে দেখো। আমি রাজবংশী ভাষাও করব, কামতাপুরী ভাষাও করব। আমরা বই খুঁজছি, বইগুলো পেয়ে গেলে, সাবজেক্ট তৈরি হলে তখন এগুলো চালু হবে। আগে বই খুঁজে বের করা হবে, তারপরে অ ক খ এগুলো লেখা হবে, সেই লোক খুঁজতে হবে, তারপরে সেগুলো বই আকারে তৈরি হবে, সিলেবাস তৈরি হবে, ভাষা মর্যাদা পাবে, ভাষা আপন বেগে চলবে, সেটা টাইমলি, টাইম টু টাইম করে দিতে হবে। এছাড়াও আমি মনে করি আপনাদের সংস্কৃতি এগিয়ে যাক, আমরা রাজবংশী উন্নয়ন বোর্ড তৈরি করব বলে আমি গতকালই সিদ্ধান্ত নিয়েছি, সেটাও আমরা করব। কুচবিহারের রাজবাড়ির একজন সদস্য এসে আমার সাথে গতকাল দেখাও করেছেন। তারা আমার কাছে দুটো ডিমান্ড করেছিল, একটা রাজবংশী বোর্ড, ডেভেলপমেন্ট উন্নয়ন বোর্ড সংস্থা, আর একটা বলেছিল দেবত্ব
ট্রাস্ট আছে সেটাকে অ্যাক্টিভেট করা, আমি দুটোই করে দিচ্ছি। এটুকু মনে রাখবেন, আপনাদের ভাষা আপনারা ভালোভাবে এগিয়ে নিয়ে চলুন। আর ধর্ম মনে রাখবেন, আমি ভাওয়াইয়া গানও যেমন ভালোবাসি, ভাওয়াইয়া সেতুও করে দিয়েছি এখানে। ভাওয়াইয়া গানও ভালোবাসি, হরে কৃষ্ণ রামও ভালোবাসি, শিবের পুজোও ভালোবাসি, বানেশ্বর শিবকেও শ্রদ্ধা করি, মদন মোহন গিয়েও শ্রদ্ধা জানাই, মাতাকেও শ্রদ্ধা জানাই, মা কালীকেও শ্রদ্ধা জানাই, বৈষ্ণব মাতাকেও জানাই, শীতলা দেবীকেও জানাই, জয়র্থানকে জানাই। যার যেখানে যা ধর্ম, সব ধর্মকে আমরা সম্মান করি। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, ঈসাই ধর্ম, আমার আদিবাসীদের ধর্ম, আমার রাজবংশীদের ধর্ম, আমার কামতাদের ধর্ম, আমার সমস্ত ভাষাভাষী, বাংলার ধর্ম, সংখ্যালঘুদের ধর্ম, ওবিসির ধর্ম, সব ধর্মকে ভালোবাসি। কারণ ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ওই বিজেপি পার্টির মতো ভাগাভাগি করে দিয়ে দাঙ্গা লাগানো নয়। একটা পাড়ায় সবাই থাকবো, এর ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ওর ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। দিল্লিতে ক্ষমতায় আছে, টাকার খুব জোর, তা দিয়ে লোক দেখায়, আর মিটিং এ গিয়ে বলে আমি হিন্দু, আমি হিন্দু। তোমার থেকে বড় হিন্দু রামকৃষ্ণ পরমহংসদেব, যাও। তোমাদের থেকে বড় হিন্দু স্বামী বিবেকানন্দ। কি হিন্দুত্ব দেখাচ্ছ? আমরা সবাই হিন্দু ঘরে জন্মেছি, কিন্তু আমি মুসলিমদের ভালোবাসি, আমি রাজবংশীদের ভালোবাসি, আমি খ্রিস্টানদের ভালোবাসি, আমি শিখদের ভালোবাসি। তাদের ধর্ম আমাদের ধর্ম। আমি আমার হিন্দু ধর্মে যখন মা দুর্গা পুজো করি, আমাকে মুসলিমরা বলে না দিদি আপনি কেন মা দুর্গা পুজো করেন? তাহলে বিজেপির তোমরা কয়েকটা উড়ে এসে জুড়ে বসেছো, এই ধর্মে এই পুজো করতে হবে, ওই ধর্মে ওই পুজো করতে হবে। কেন ভাই? আজকে ঘুম থেকে উঠে কাগজে দেখলাম বাবুরা বলছে গরুরও আধার কার্ড চাই। বুঝুন, গরুরও আধার কার্ড চাই। তাহলে বাচ্চা শিশুরা যে গরুর দুধ খাবে, তার জন্য আবার কি কার্ড চাই? ওটা কি দাঙ্গা কার্ড চাই? আধার কার্ড চাই গরুর জন্য। শিশুরা দুধ খাবে তার জন্য কি কার্ড চাই? জিজ্ঞেস করুন। বা তুমি কার্ড করেই বেড়াও, ওই কার্ডটা ভারতবর্ষের মানুষ ফাঁকা করে দেবে, একদিন এমন আসবে ফাঁকা করে দেবে। আমি আপনাদের বলবো, আর যাই করুন, বিজেপি পার্টিতে কেউ যাবেন না দয়া করে। এই রাজনৈতিক দল মানুষের সাথে মানুষের ভেদাভেদ করে, আগুন লাগায়, দাঙ্গা করে, গন্ডগোল করে, লোকে লোকে ঝগড়া বাঁধিয়ে দেয়। এরা হিন্দু নয়, এরা হিন্দুর নাম করে হিন্দু ধর্মকে বদনাম করে। কিসের হিন্দুত্ব? আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব মানি, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব মানি, বেদ পুরাণ মানি, কোরআন মানি, গ্রন্থ সাহেব মানি, জেন্দারেস্তা মানি, বাইবেল মানি, টিপিটক মানি। বিজেপির ওই ভেদাভেদ করা হিন্দুত্ব, দাঙ্গা হিন্দুত্ব আমরা মানি না। আমরা বাংলার মাটি, এ মাটি শক্ত মাটি। এ মাটিতে মনে রাখবেন, বাঘ এসেও যদি খামচায়, বাঘের দাঁত ভেঙে যাবে, এই মাটি তাও খামচাতে পারবে না। এ মাটি এত শক্ত মাটি। এই মাটি মা মাটি, মানুষের সরকারের মাটি। এ মাটি দিল্লিকে পথ দেখায়, এ মাটি সারা পৃথিবীকে পথ দেখায়। আমি কেন বলছি আমার রাজবংশী ভাই বোনেরা, আসুন আপনারা সাথে, যা চাই আমাকে বলবেন। আমরা যদি আধখানা রুটি খাই, আমি ভাগ করে দেব। আমার কামতাপুরী ভাই বোনেরা আসুন আমাদের সাথে, যদি আধখানা রুটি খাই ভাগ করে দেব। আমার হিন্দিভাষী भाई बोनेरा मने रखबेन बीजेपी एक दंगाबाज पार्टी है, एक भी उसमें मत जाओ। गो गया और पछताया, दिल्ली का लड्डू खाया और बहुत बड़ा बड़ा बात करते हैं, जो गया और पछताया। मने रखबेन आप लोग भी हमारे साथ आइए, जो आपका जरूरत है हम जरूर करेंगे, जो हम कर सकते हैं। আমার হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, সবাইকে বলবো আপনারা আসুন। আমি সাংবাদিক বন্ধুদের একটি কথা, কেউ কেউ কালকে আমার তিস্তা নদীর ব্যাপার নিয়ে আমার বক্তব্য একটু ডিস্টর্ট করেছে, কেউ কেউ, সবাই নয়। আমি যেটা বলেছিলাম আপনারা আমায় জিজ্ঞেস করেছিলেন, আজকে আমি পরিষ্কার করে বলি, বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি। বাংলাদেশ জল চায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলেছি যেটা
জল যেখানে আছে সেখান থেকে দেবো, যেখানে নেই সেখান থেকে কোথা থেকে দেবো? তিস্তায় জল নেই, তিস্তায় জল গেলে তিস্তার জল শিলিগুড়ির লোক জল পাবে না, জলপাইগুড়ির লোক জল খেতে পাবে না, চাষিরা চাষ করতে পারবে না। আমি করে দেখে বলছি, আমি দেখেছি বলে তাই আমরা বলেছি আপনারা বিকল্প ব্যবস্থা দেখুন, যেখান থেকে জল গেলে প্রবলেম হবে না। সংকোষের জল আমায় ভাসিয়ে দিয়ে চলে যায়, কেন পরিকল্পনা করেন না? ওখান থেকে নিয়ে যান না, আপনার জল তোরসা হয়ে, মানসাই হয়ে, ধানসাই হয়ে নিয়ে যান, কোনো আপত্তি নেই। আমি বাংলাকেও ভালোবাসি, বাংলাদেশকেও ভালোবাসি। বাংলাদেশ আমার বন্ধু দেশ, এটা মাথায় রাখতে হবে। আমরা ছিটমহল করে দিয়েছি, কই আমাদের তো বলতে হয়নি। ছিটমহলে আমি নিজে গেছি, ওখানকার মানুষ চেয়েছে, ছিটমহল করে দিয়েছি। 70 বছর যা হয়নি আমরা করে দিয়েছি, ওখানকার মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছি। বাংলাদেশের মানুষেরা বাংলাদেশে গেছে, ইন্ডিয়ার মানুষরা ইন্ডিয়াতে এসছে, তাদের ঘর বাড়ি খাবার দাবার সব করে দিয়েছি। করিনি বললে ভুল হবে। ফরাক্কা জল আমরা দিয়েছিলাম, কত গ্রাম চলে গেছে জলের তলায়। যে টাকা দেবে বলেছিল কেন্দ্র আজ পর্যন্ত দেয়নি। ফরাক্কা আমাদের শুকিয়ে গেছে, কলকাতা বন্দর শুকিয়ে গেছে, একটা ড্রেজিং পর্যন্ত করা হয় না। আজকে আত্মীয় নদী বালুরঘাটে যান, গিয়ে খবর নিন, আত্মীয় নদীতে প্রবলেম হচ্ছে, ওখানে বাঁধ দিয়ে জল আটকে দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশের বন্ধু সরকারকে অনুরোধ করব, আত্মীয় নদীর জলটা কেন বাঁধ দিয়ে আটকাচ্ছেন? ওটা ছেড়ে দিন, আমাদের বালুরঘাটের লোকেরা জল পাচ্ছে না। আমি মনে করি যেখানে আমাদের যেটুকু প্রয়োজন, দুই দেশের সম্পর্ক খুব ভালো, এই সম্পর্ক ভালো থাকবে। দুই দেশ দুই দেশের জন্য কাজ করবে। আমি বাংলাদেশকেও ভালোবাসি, আমি বাংলাকেও ভালোবাসি, আমার কোনো তফাৎ নেই, আমার কোনো পার্থক্য নেই। তবে আমায় দেখতে হয় মেডিকেল কলেজটা কোথায় করলে সুবিধা হয়, আমায় দেখতে হয় বিশ্ববিদ্যালয়টা কোথায় করলে সুবিধা হয়, আমায় দেখতে হয়। আমি যেমন এখানে আসতে আমার 8 ঘন্টা লেট হয়েছে, আমি লেট করি না, কিন্তু আমাদের 3 জন সৈনিক মারা গেছে কাল, আমাদের সিআরপিএফ জওয়ান, তাদের বাড়ি গিয়েছিলাম আমি, তাই আমার আসতে একটু দেরি হয়েছে। এবং তাদের পরিবারকে বলে এসেছি তাদের পরিবারকে চাকরি দেব, এবং আমাদের সরকার থেকে 3টে পরিবারকে 5 লক্ষ টাকা করে আমরা সাহায্য করব। আমি ওখানে গিয়েছিলাম। সিভিক ভলেন্টিয়ার্সের একটা গাড়ি আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে মিটিং এ আসতে আসতে, তাদের সবাইকে আমি দেখতে হাসপাতালে গিয়েছিলাম, সেই জন্য আমার একটু দেরি হয়েছে। তাদেরও যারা আহত হয়েছে তাদেরকেও 50,000 টাকা করে দেবার কথা আমি অলরেডি বলে এসেছি, আমি নিজে দেখে এসেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার নেবে, তারা সবাই আমাদের ভাই বোনেরা। কাজে আমি এটাই বলবো, আমার মিটিং আছে চকচকায়, আমায় যেতে হবে, সেখান থেকে আমি আবার আলিপুরদুয়ার যাব। কাজে আমি অতুল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাথে ফুল টিম। এবং আমি বলি রাজবংশী ভাষা জিন্দাবাদ, কান্তা ভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ। যার যত ভাষা আছে সব ভাষাকে আমরা ভালোবাসি, এবং সেই জন্য বলবো যে আমি আবার আসব এবং এই কাজটা আমরা করব। তোমার এতে আসি, খুব ভালো লাগিল, আবার দেখা হবে, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।